বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতীক, যোজ্যতা এবং রাসায়নিক সূত্র সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RSU, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। প্রতীক বা সিম্বল বলতে বোঝায়, প্রতীক হলো মৌলের সংক্ষিপ্ত রূপ। কোনো মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলা হয়। সাধারণত মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম বা এক বা দুটি অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। প্রথম অক্ষরটি সর্বদা বড় হাতের বা ক্যাপিটাল লেটারে হয়। যেমন হাইড্রোজেনের প্রতীক হলো H, ও হলো অক্সিজেনের প্রতীক, Na সোডিয়াম বা নাইট্রিয়াম এর প্রতীক। প্রতীক ও তার উৎপত্তি। ইংরেজি নাম থেকে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর বা প্রথম দুটি অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। হাইড্রোজেন H, কার্বন C, অক্সিজেন O। ল্যাটিন নাম থেকে অনেক মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন সোডিয়াম, নাইট্রিয়াম বা Na, পটাশিয়াম বা ক্যালিয়াম K, আয়রন বা ফেরিয়াম Fe রয়েছে প্রতীক। এরপরে যোজ্যতা বা ভ্যালেন্সি। যোজ্যতা হলো পরমাণুর ইলেকট্রন ভাগাভাগি বা আদান প্রদানের ক্ষমতা। একটি মৌলের পরমাণু অন্য একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকেই যোজ্যতা বলে। হাইড্রোজেনের যোজ্যতাকে এক ধরে অন্যান্য মৌলের যোজ্যতা নির্ণয় করা হয়। পানিতে বা H2O অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুটি পরমাণুর সাথে যুক্ত হয়, তাই অক্সিজেনের যোজ্যতা হলো 2। হাইড্রোজেনের ভিত্তিতে যোজ্যতা। হাইড্রোজেন ক্লোরাইড বা HCl, এখানে একটি হাইড্রোজেন এর সাথে একটি ক্লোরিন যুক্ত, তাই ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। পানি বা H2O, এখানে একটি অক্সিজেন এর সাথে দুটি হাইড্রোজেন যুক্ত, তাই অক্সিজেনের যোজ্যতা হলো 2। অ্যামোনিয়া NH3, এখানে একটি অ্যামোনিয়ার সাথে 3টি হাইড্রোজেন যুক্ত, তাই নাইট্রোজেনের যোজ্যতা হলো 3। মিথেন বা CH4, এখানে একটি কার্বন এর সাথে 4টি হাইড্রোজেন যুক্ত, তাই কার্বনের যোজ্যতা হলো 4। যোজ্যতার গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ ভ্যালেন্সি। রাসায়নিক বন্ধন। যোজ্যতা রাসায়নিক বন্ধন গঠনের মূল ভিত্তি। এটি নির্ধারণ করে পরমাণুগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত হবে। অণুর গঠন ও স্থায়িত্ব। এটি অণুর জ্যামিতিক গঠন এবং স্থায়িত্ব বোঝাতে সাহায্য করে। যোজ্যতা পূর্ণ হলে অণু স্থিতিশীল হয়। পরিবর্তনশীল যোজ্যতা। কিছু মৌল একাধিক যোজ্যতা প্রদর্শন করতে পারে, একেই পরিবর্তনশীল যোজ্যতা বলে। যেমন আয়রন Fe এর যোজ্যতা 2 এবং 3 হতে পারে। রাসায়নিক সূত্র বা কেমিক্যাল ফর্মুলা। রাসায়নিক সূত্র অণু গঠন প্রকাশ করে। প্রতীক এবং যোজ্যতার সাহায্যে কোনো পদার্থের অণুর সংক্ষিপ্ত প্রকাশকে রাসায়নিক সূত্র বা সংকেত বলে।
এটি অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যা এবং ধরন নির্দেশ করে। যৌগের উপাদান মৌলগুলোর অনুপাত এখান থেকে জানা যায়, যেমন সালফিউরিক অ্যাসিড বা H2SO4। সূত্ররেখার নিয়ম বা রুল। যোজ্যতা বিনিময়। দুটি মৌল মিলে যৌগ গঠনের সময় তাদের যোজ্যতা একে অপরের সাথে বিনিময় হয়। 2. সমান যোজ্যতা। যদি উভয় মৌল যোজ্যতা সমান হয় তবে সংকেতে তা লেখার প্রয়োজন হয় না। 3. ভিন্ন যোজ্যতা। যোজ্যতা ভিন্ন হলে তা মৌলের প্রতীকের নিচে ডান পাশে ছোট করে লেখা হয়, যেমন NaCl বা সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। সোডিয়াম ক্লোরাইডের যোজ্যতা 1:1। এখানে সোডিয়াম 1 এবং ক্লোরিন 1। H2SO4 বা পানি এর যোজ্যতা অক্সিজেনের 2 এবং হাইড্রোজেনের 1। অ্যালুমিনিয়াম অক্সাইড এর অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 এবং অক্সিজেনের যোজ্যতা 2। সাধারণ কিছু মৌলের প্রতীক ও যোজ্যতা, যেমন হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, কার্বনের প্রতীক C, ক্লোরিনের প্রতীক Cl, ক্যালসিয়ামের প্রতীক Ca। আর হাইড্রোজেনের যোজ্যতা 1, অক্সিজেনের যোজ্যতা 2, কার্বনের যোজ্যতা 4, ক্লোরিনের যোজ্যতা 1 এবং ক্যালসিয়ামের যোজ্যতা 2। যোজ্যতা মানে যোজনে। রাসায়নিক সংকেত লেখার নিয়ম একটু দেখে নেই। দুটি ভিন্ন মৌলের প্রতীক পাশাপাশি বসাতে হয়, সাধারণত ধাতুর আগে। খেয়াল রাখতে হবে। আর যোজ্যতা বিনিময় করতে হয় প্রথম মৌলের যোজ্যতা দ্বিতীয় মৌলের নিচে বসে। সমান সমান। যদি যোজ্যতা সমান হয় তবে তা লেখার প্রয়োজন নেই। যৌগমূলক সংখ্যা 1-এর বেশি হলে বন্ধনী ব্যবহার করতে হয়। যৌগমূলক বা র্যাডিক্যাল। কিছু র্যাডিক্যালস বা যৌগমূলক দেখি, যেমন অ্যামোনিয়াম NH4 এর যোজ্যতা হলো 1, হাইড্রোক্সিল OH এর যোজ্যতা 1, সালফেট SO4 এর যোজ্যতা হচ্ছে 2, ফসফেট PO4 এর যোজ্যতা হচ্ছে 3। রসায়ন চর্চা অপরিহার্যতা হলো সঠিক রাসায়নিক সমীকরণ লেখার জন্য প্রতীক ও যোজ্যতা জানা আবশ্যক। এটি রসায়নের ভিত্তিপ্রস্ত আন্তর্জাতিক ভাষা। এই প্রতীক ও সংকেতগুলো বিজ্ঞানীদের মধ্যে যোগাযোগ একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে কাজ করে। ভবিষ্যতে জটিল রাসায়নিক বিক্রিয়া বোঝার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি পুনরাবৃত্তি ভিজিট করুন। ইউটিউব লিংক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।